আরও 2 মাস তারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু যোগ্য লোকেরাই পাবেন, যার প্রয়োজন আছে। অভারতীয়রা পাবেন না। 3টে বিবাহ করেছেন, পাবেন না। সরকারের ভ্যাকসিন নেননি, পাবেন না। সরকারি বিদ্যালয়ে পড়ান না, ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা দেন, সেও পাবেন না। যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। যে 1,10 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে গেছে, তার মধ্যে বড় একটা অংশ উত্তরবঙ্গের মহিলারাও পেয়েছেন। তার মধ্যে ধূপগুড়িতে, ওল্ড মালদাতে জুন মাসে যারা টাকা পেয়েছিলেন কেউ কেউ বঞ্চিত হয়েছেন। আমরা হিসাব করে দেখেছি জুন মাসে 28 লক্ষ লোক পেয়েছিলেন। এবারে একদিনেই আমরা 1,09,92,000 আমি ট্রান্সফার করেছি, পরে আরও যুক্ত হয়েছেন, 1,20,00,000 মতো পেয়েছেন। তাতে 26,000 মতো আপনার পোর্টালে আপলোডের করার ক্ষেত্রে ভুল করেছিলেন। ও এই স্কিম চলবে, কন্টিনিউ চলবে। অন্নপূর্ণা যোজনা আপনারা দেখলেন, যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু অবশ্যই টাকা পাবে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী নিজের মুখেই বললেন। এবার কথা হচ্ছে, অনেকেই দেখছেন যে আপনাদের টাকা ঢোকেনি, কোনো রকম ইনকোয়ারি হয়নি, কোনো রকম কিছু না করেই আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়েছে, তাই না? তো গতকাল আমরা তা দেখেছিলাম, কিন্তু বর্তমানে আপনারা অনেকেই স্ট্যাটাস চেক করে দেখেছেন যে রিজেক্টেড লেখাটা কিন্তু আর নেই, কেননা সেখানে আন্ডার ইনকোয়ারি করে দেওয়া হয়েছে। তো এই ইনকোয়ারি কেন করে দেওয়া হয়েছে? কারণ আপনাদের ভেরিফিকেশান না করেই রিজেক্ট করতে পারে না। কিন্তু কারাই রিজেক্ট করেছে? কিছু অসাধু ব্যক্তি, কিন্তু তাদের যে মনে করুন এই সরকারকে দুর্নাম করতে তারা কিন্তু এইরকমটা করেছে, সেটা কিন্তু বলা হচ্ছে। আর কিছু কিছু অ্যাপ্লিকেশন ভুল আপলোড করা হয়েছে, 26,000 মতো, সেটা দেখলেন মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু তার ওনার মুখে বললেন। আচ্ছা, এবার কিছু কিছু স্ট্যাটাস আপনারা দেখছেন রয়েছে, যেমন অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, তারপর রয়েছে পেমেন্ট ফেলার, তারপর রয়েছে আন্ডার ইনকোয়ারি, অ্যাপ্লিকেশান রিজেক্টেড। তো কোনটার কী মানে আমি আপনাদের একটু বলি, আর যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কবে টাকা পাবেন সেটাও একটু আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে যাবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাসের কোনটার কী মানে, বেশ কিছু স্ট্যাটাস রয়েছে, তার মধ্যে থেকে আমি কয়েকটা আপনাদের বলছি। যেমন অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, যদি এইরকম আপনার দেখায় যে আন্ডার প্রসেস রয়েছে, তাহলে আপনার অপেক্ষা করতে হবে বা আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাদের ফর্ম এখনও ভেরিফাই বা চেক হয়নি। তাই আপনারা কিছুদিন অপেক্ষা করুন এবং স্ট্যাটাস পরিবর্তন একবার করে চেক করতে পারেন কিছুদিন পর পর, তাই না? আন্ডার প্রসেস মানে কি? মানে অনগোয়িং চলছে কাজটা, মানে চলছে, মানে আপনার ভেরিফিকেশান চলছে। যখনই কমপ্লিট হবে তখন আন্ডার প্রসেসটা উঠে যায়, অ্যাপ্রুভ বা রিজেক্টেড কিন্তু চলে আসবে। এবার আরও একটা দ্বিতীয় নাম্বার স্ট্যাটাস যেটা আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পেমেন্ট ফেলার, তাই না? এবার পেমেন্ট ফেলার যদি দেখায় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা আন্ডার প্রসেস ছিল না, বা আপনার অ্যাপ্লিকেশান যে ভেরিফাই হয়নি সেটা কিন্তু না, বা আপনার যে রিজেক্টেড হয়েছে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু না। পেমেন্ট ফেলার মানে আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভাল পেয়েছিল কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারেনি, যার জন্য পেমেন্ট ফেলার কিন্তু দেখাচ্ছে। কি দেখাচ্ছে? আপনাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়ে গেছে, দেখলেন আমি যা বললাম, আপনাদের ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, কিন্তু কোনো কারণে পেমেন্ট হয়নি। ব্যাংকে যোগাযোগ করুন, সে আপনার ডিবিটি লিঙ্কের জন্য হয়নি, নাকি আপনার ব্যাংক হোল্ড হয়ে রয়েছে সেই জন্য হয়নি, না কী কারণে টাকা ঢুকতে পারছে না বা পেমেন্ট ফেল হয়ে গেছে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই খুঁজে বের করে সেটা সলিউশন করতে হবে। অনেক সময় আমরা দেখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকে, যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু ঢুকবে না। অবশ্যই তো আপনাকে আধার লিঙ্ক করে আপনার যে অ্যাক্টিভ রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেওয়াইসি আপডেটেড রাখতে হবে, তারপরে কিন্তু আপনারা এই টাকা পাবেন। হলো। আচ্ছা, তৃতীয়ত আরেকটা যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্টেড। আমরা দেখছিলাম ম্যাক্সিমাম মানুষ যারা টাকা পায়নি তাদের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্টেড করে দেওয়া হয়েছিল, গতকাল অবধি সেই আপডেট ছিল। কিন্তু বর্তমানে যদি আপনারা এখন স্ট্যাটাস চেক করেন তাহলে দেখতে পাবেন আন্ডার ইনকোয়ারি চলে আসছে। তো সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের ইনকোয়ারি হবে। আপনারা যদি যোগ্য প্রার্থী হন তাহলে টাকা কিন্তু অবশ্যই পাবেন। কিছু কিছু অসাধু ব্যক্তি এই কাজগুলো করেছে, আপনারা জানেন যে এখনও কিন্তু পৌরসভা বলুন, পঞ্চায়েত অফিস বলুন, বিডিও অফিস বলুন, সেখানে কিন্তু কিছু টিএমসির যে চামচা, পাঁচাটা চামচা, তারা কিন্তু রয়ে গেছে, যারা কিন্তু দেখে দেখে যারা যোগ্য প্রার্থী তাদের নামগুলো মনে করুন ডিলিট করে দিচ্ছে বা রিজেক্টেড করে দিচ্ছে, আর ওদের যে লোকজন রয়েছে সেটা কিন্তু অ্যাপ্রুভ করে দিচ্ছে। যেটা আমরা দেখছি কোনো এক পৌরসভায় ছিল, আমি ঠিক মনে পড়ছে না, সেখানে কিন্তু যে চেয়ারম্যান ছিল তাকে কিন্তু ডিম থেরাপি দেওয়া হয়েছিল এই কারণেই। তো দেখুন, এই কিছু কিছু অসাধু ব্যক্তির জন্য আপনাদের এতটা হয়রানি হতে হচ্ছে। আপনারা সরকারের প্রতি ক্ষিপ্ত হচ্ছেন যে এই সরকার হয়তো আপনাদের সাথে চিটিং করছে, তো কিন্তু আসলে আপনাদের বুঝতে হবে, আপনার অ্যাপ্লিকেশন করেছেন, আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল কিন্তু আপনার স্থানীয় লোকরাই দিচ্ছে, আপনার স্থানীয় কাউন্সিলরই দিচ্ছে,
দিচ্ছে বা আপনার স্থানীয় যারা রয়েছে তারাই কিন্তু ভেরিফাইটা করছে, তাই না? তো সেক্ষেত্রে এই প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়েছে। এবার দেখা যাচ্ছে আপনার পাশে আপনি পাননি, আপনি যোগ্য, কিন্তু যার দোতলা বাড়ি রয়েছে সে পেয়ে গেছে, তাহলে অবশ্যই সেই নামটা বা এই মহিলার নাম সঙ্গে আপনারা যদি পারেন তাদের মোবাইল নাম, এটা কিন্তু আপনারা এই যে পোর্টাল সেখানে কিন্তু সাবমিট করতে পারবেন। সেটা কিছুদিনেই কিন্তু শুরু হবে। আপনারা দেখবেন এই যে পোর্টাল রয়েছে এখানে কিন্তু চলে আসবে যে যোগ্য যারা রয়েছে তাদের লিস্ট রয়েছে, অযোগ্য যারা রয়েছে তাদের লিস্ট রয়েছে। এবার যোগ্য লিস্টে যদি কোনো অযোগ্য ব্যক্তির নাম থাকে তাহলে আপনি কিন্তু সেটা ক্লেম করতে পারবেন যে এই ব্যক্তিটা পাওয়ার বা এই মহিলাটা পাওয়ার যোগ্য নয় কিন্তু টাকা পাচ্ছে। তো সেক্ষেত্রে তারা ভেরিফাই করতে আসবে, ভেরিফাই করে যদি দেখে যে সত্যি সেই মহিলা পাওয়ার যোগ্য নয় তাহলে তাদের নামটা কিন্তু কেটে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, পুরো কিন্তু একদম কোনো লুকাচুরি নাই। আপনি পাবেন তো আপনার নাম থাকবে, আপনি পাওয়ার যোগ্য নয় তো আপনার নাম উঠে গেলেও কারা কিন্তু ভেরিফিকেশন করে ডিলিট করে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে অন্নপূর্ণা যোজনার যাদের টাকা ঢোকেনি তারা একদম চিন্তিত হবেন না, কিছুটা দিন সময় দিন, 2-3 মাসের মধ্যে দেখবেন এগুলো প্রবলেম সব সর্ট আউট হয়ে যাবে এবং প্রতিনিয়ত যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু টাকা পেয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, আপনার টাকা ঢুকেছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।